যে সময় নোবেল কমিটি ঘোষণা দিল 2025 সালের শান্তি পুরস্কার পেলেন মারিয়া করিনা মাচাদো, ঠিক সেই সময় গাজায় শিশুরা কাঁদছে, হাসপাতাল ভেঙে পড়ছে, সাংবাদিকরা প্রাণ হারাচ্ছে। আর ঠিক প্রশ্নটা এখানেই যে গাজায় যারা প্রাণ হারাচ্ছে তাদের জন্য শান্তি নেই কেন? আর মাচাদোর হাতে গেলে এই পুরস্কার শান্তি নয়, রাজনীতির প্রতীক হয়ে ওঠে কেন? আজ আমরা খুঁজব সেই উত্তর। নোবেল শান্তি পুরস্কার 2025 রাজনীতি নাকি মানবতা? শুরুতেই বুঝতে হবে মাচাদো এই পুরস্কার কেন পেলেন। সারফেস লেভেল থেকে নয়, বুঝতে হবে একেবারে গভীরে গিয়ে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা, যেখানে লাখো মানুষ দারিদ্র্যে জীবন কাটাচ্ছে, বিদ্যুৎ ও পানি প্রায় অনুপলব্ধ, আর স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙেই পড়েছে। সর্বোচ্চ নেতা নিকোলাস মাদুরো, এক শক্তিশালী স্বৈরশাসক যার ঘনিষ্ঠ বন্ধু চীন ও রাশিয়া। তবে নির্বাচনে ভোট জালিয়াতি, বিরোধীদের দমন নীতি, মিথ্যা মামলায় জেল, সবকিছুই জনগণের ক্ষোভ দিনকে দিন বাড়িয়েই চলেছে। প্রত্যেকটা বারই আন্দোলন হলে সেটাকে রক্তাক্তভাবে দমন করা হয়। 2010 সালে সংসদে প্রবেশের পর মারিয়া করিনা মাচাদো সরাসরি লড়াই শুরু করেন। দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক শৃঙ্খলার বিরুদ্ধে তিনি হয়ে ওঠেন আয়রন লেডি অফ ভেনেজুয়েলা। তবে 2014 সালে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। এমনকি 2024 সালের নির্বাচনেও ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী, কিন্তু তার প্রার্থিতা পর্যন্ত বাতিল করা হয়। সময়ের সাথে সাথে লড়াই সংগ্রামের মাধ্যমে মাচাদো হয়ে ওঠেন সময়ের এক সাহসী ব্যক্তিত্ব। কিন্তু সেই সাহসের পেছনে লুকানো আছে এক ভিন্ন মুখ, এক ভিন্ন রাজনৈতিক মুখ। কারণ এই একই মাচাদো ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রের রাইট উইং রাজনীতিকদের সাথে, নেতানিয়াহুর প্রকাশ্য সমর্থক, আর একসময় বলেছিলেন ভেনেজুয়েলায় পরিবর্তন আনতে বিদেশি সামরিক হস্তক্ষেপ প্রয়োজন। তাহলে এই পুরস্কার কি সত্যিই শান্তির, নাকি পশ্চিমা নোংরা রাজনীতির পুরনো খেলা? 1901 সালে আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী নোবেল শান্তি পুরস্কার মানবতার সেরা কৃতিত্বের স্বীকৃতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর আদর্শ ক্ষয়ে যাওয়ার উদাহরণও আমরা বারবার দেখি। মহাত্মা গান্ধী 5 বার প্রার্থী হয়ে পেলেন না। থিওডর রুজভেল্ট, হেনরি কিসিঞ্জারের মতো বিতর্কিত রাজনীতিকরা পেয়েছেন নোবেল। কমিটিটা মূলত নরওয়ের সাবেক রাজনীতিকদের, যার ফলে প্রশ্ন উঠছে, একটা দেশের সংসদীয় কমিটিকে আসলে পুরো বিশ্বের শান্তি নিশ্চিত করতে পারে, কিংবা কোনো বিচার করতে পারে? ডোনাল্ড ট্রাম্পও চাইছিলেন পুরস্কার, তবে অতিরিক্ত প্রচারণা, চাপ ও হুমকির কারণে উল্টো প্রতিক্রিয়া হয়। নোবেল কমিটি জানায় তারা খুঁজছে সাহস ও সততা, যা ট্রাম্পের মধ্যে একদমই নেই। কথা সত্য, কিন্তু একই দিক থেকে চিন্তা করলে নোবেল কমিটি নিজেরা কতটুকু সৎ সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কয়েকটা বিতর্কিত পুরস্কারের উদাহরণ দেই। আবি আহমেদ 2019, পরের বছর গৃহযুদ্ধে অভিযুক্ত। হেনরি কিসিঞ্জার 1973, যুদ্ধ শুরু করে শেষে শান্তি পুরস্কার। বারাক ওবামা 2009, প্রেসিডেন্ট হওয়ার 1 বছরের মধ্যে পুরস্কার, তখনও যুদ্ধের সময়কাল চলছিল। অন্যদিকে গাজায় যারা সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিকদের জন্য দাঁড়াচ্ছে, তারা কেউ কিন্তু লাভের জন্য নয়, শুধুই মানবতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছে, আহত হয়েছে, জেলে গেছে, তবুও প্রতিবাদ থামেনি। নোবেল কমিটি কি চাইলে এই মানবিক আন্দোলনকারীদেরকে পুরস্কৃত করতে পারতো না?